হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বিন্দাস কাপল 2.0। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর তোমাদের দোয়ার ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি সর্ষে চিংড়ির একটা রেসিপি, যেটা কম বেশি সবাই জানে। আর আমি আমারটা শেয়ার করছি, আমি যেভাবে রান্না করি খুব সহজে একদম ইজি ওয়ে আমি রান্না করি। তো আমি আমারটা দেখাবো, তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর যে কোনো মাছ তো মার্কেটে ক্লিন করে দেয়, তো আমি আদার্স মাছগুলো ক্লিন করে বাইরে থেকেই নিয়ে আসি, কিন্তু এই চিংড়ি মাছটা স্পেশালি আমি নিজের হাতেই ক্লিন করতে প্রেফার করি, কারণ এটাতে একটু পরিষ্কার করার একটু ব্যাপার আছে। তো নিজের হাতে করলে একটু স্যাটিসফ্যাকশান লাগে, ব্যাস সেই জন্যই নিয়ে এসেছি। আর আমি কি করে ক্লিন করছি সেটা তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করছি। তো চলো, আমি যেভাবে ক্লিন করি সেটা তোমাদেরকে একে একে দেখাই। আর অবশ্যই এখানটা একটা টিপস দিব, যে তোমরা কাঁচি দিয়ে যদি চিংড়ি মাছ ক্লিন করো তাহলে জিনিসটা অনেকটা ইজি হয়। তো প্রথমে তোমাদের আজকে একটা টিপস দিই। ফার্স্ট টিপস হচ্ছে যে মাথার উপরে, চিংড়ি মাছের উপরে যে খোলসটা আছে ওখানটায় সামান্য একটু কাট লাগিয়ে ওখানটায় দেখবে একটা পাতলা সুতোর মতো জিনিস বেরোয়, ওটাকে অবশ্যই ক্লিন করতে ভুলো না। তবে অনেকেই জানো, আর যারা জানো না তাদের জন্যই আমি এটা বললাম। তো আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমার জানা যে টিপসগুলো হবে রান্নাতে সেইগুলো তোমাদের একে একে শেয়ার করব। তো এনজয় করো আমার ভিডিওটা, খুব মজা লাগবে তোমাদের। আর এই যে আমি এখন দেখাচ্ছি তোমাদের এই চিংড়ি মাছের ভেতরে ডিম দেখাচ্ছি, কতগুলো ডিম দেখো। তো চলো এবার রান্না করা যাক। তো ক্লিন করা হয়ে গেছে, এখন একটু লবণ আর হলুদ দিয়ে একটু হালকা একটু মিক্স করে নিব। আর একটু কম হলুদ লাগছিল বলে আমি আর একটু হলুদ অ্যাড করব, আর ব্যাস হয়ে যাবে। এর মধ্যে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। এরপরে আমি এটাকে ফ্রাই করব। তো চলো, এবার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দিই। হ্যাঁ, এখানটায় তোমাদের আরেকটা আমি অবশ্যই টিপস শেয়ার করব, সেটা হচ্ছে যে চিংড়ি মাছ, যে কোনো চিংড়ি মাছ তোমরা 30 সেকেন্ডের বেশি ফ্রাই করবে না। একটা পার্ট 30 সেকেন্ড হয়ে গেলে পরের পার্টটা তোমরা উল্টে দিও, কারণ এর থেকে বেশি ফ্রাই করলে মানে ভালো লাগে না খেতে, আর কালারটাও বেশি পুড়ে যায়। তো সেই জন্য 30 সেকেন্ডের বেশি তোমরা চিংড়ি মাছ ফ্রাই করবে না। তো এটা হলো আমার সেকেন্ড টিপস। তো চলো, এখন মাছটা ফ্রাই করা হয়ে গেছে, এবার আমরা পেস্টটা রেডি করে নিই। তো পেস্টের জন্য যেটা লাগবে, অবশ্যই লাগবে সর্ষে। তো আমি কালো সর্ষে আর সাদা সর্ষে দুটোই মিক্স করে নিয়েছি, তোমরা চাইলে কালো সর্ষে দিয়েও করতে পারো। তো আমি দুটোই মিক্স করে নিয়েছি। আর 3-4 কোয়া আমি রসুন দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়েছি। আর লবণ দেওয়ার রিজনটা হচ্ছে, তোমাদের আরেকটা টিপস বলে রাখি, সেটা হচ্ছে যদি সর্ষে বাটার সময় একটু সামান্য তোমরা লবণ দিয়ে বাটো, তাহলে সর্ষে কখনো তেতো হবে না। তো এটা হচ্ছে আমার থার্ড টিপস। তো চলো, যে কড়াইয়ে আমি মাছটা ফ্রাই করেছিলাম সেম কড়াইয়ে আমি গ্রেভিটা তৈরি করে নিব। তো চলো বানানো যাক। আর এই গ্রেভিটাতে বেশি কিছু দেব না, এটাতে সামান্য শুধু, তোমরা চাইলে পেঁয়াজ বা আদা বাটা দিয়েও করতে পারো, তবে আমি এত কিছু দিয়ে করব না। আমি একদম সিম্পল ওয়ে রান্না করছি, যেভাবে আমি করছি ইজি ওয়ে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর চাইলে তোমরা ওইসব অ্যাড করতে পারো, কিন্তু আমি দেব না। এখন আমি দিয়ে দেবো একটু হালকা লবণ, আর লবণটা একটু কম দেব, কারণ আমি যখন পেস্ট করেছিলাম তখন একটু সামান্য লবণ দিয়েছিলাম, সেই জন্য এখন একটু কম পরিমাণে লবণ দেব। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, চাইলে তোমরা এই অবস্থায় গরম মশলার গুঁড়ো বা জিরে গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি ওইসব কিছুই দেবো না। একদম আমি সিম্পল ওয়ে রান্না করছি, সেই জন্য আমি ওইসব কিছু দেবো না, তোমরা চাইলে দিতে পারো।
তো ভালো করে একটু কষিয়ে নিই। তারপরে যে মিক্সারটাতে আমি পেস্টটা রেডি করেছিলাম সেটাতেই একটু সামান্য জল মিক্স করে ওটাকে দিয়ে দেবো, আর একটু সামান্য জল অ্যাড করব। ব্যাস, জল অ্যাড করা হয়ে গেছে। এবার ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ ওয়েট করব, তারপরে ফুটে আসলে তখন আমরা একে একে চিংড়িগুলো দিয়ে দেবো। এখন চিংড়ি মাছটা অ্যাড করা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রাখবো, যাতে ভালো করে গ্রেভিটা আর চিংড়ি মাছটা ইকুয়ালি বয়েল হয়ে যায়। এখন আমি দিয়ে দেব 2-3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটু সামান্য কেটে এই পর্যায়ে অ্যাড করব, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমার দারুণ লাগে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা লাস্ট টিপস তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে হয়ে যাওয়ার সময় একটু সামান্য সর্ষের তেল অ্যাড করতে ভুলো না, যেটাতে ফ্লেভারটা আরও দারুণ আসে, অসাধারণ। তো অবশ্যই এটাকে তোমরা অ্যাড করবে পরে, আর ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো ব্যাস, হয়ে গেছে আজকে আমার সর্ষের চিংড়ি রেডি। সো এখন ফাইনালি চলে আসলাম লাঞ্চের প্লেট সার্ভ করতে। আর লাঞ্চে কি আছে মেনুতে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে নিয়েছি লাল শাক, আর তারপরে বানিয়েছিলাম একটা মিক্স ভেজ, যেটা দারুণ লাগে খেতে আমার শীতকালে, সব রকমের সবজি দিয়ে দারুণ টেস্টি হয়। আর সাথে নিয়েছি লেবু, কাঁচা লঙ্কা, আর আমাদের আজকের স্পেশাল ডিশ হচ্ছে সর্ষে চিংড়ি, আর সাথে রয়েছে ডাল। ব্যাস, এই রয়েছে আজকে আমাদের লাঞ্চের মেনু। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কারণ তোমাদের এক একটা লাইক আমাকে ভীষণভাবে মোটিভেট করে। তো অবশ্যই একটা লাইক দিও। আর চ্যানেলটাকে অবশ্যই, যদি কেউ নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর বেশি বেশি করে শেয়ার করো, আর এভাবে আমাকে ভালোবাসা দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো চলো এখনকার মতো বাই, টাটা।